লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারার মধ্যেই পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসি সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব, শুভ সকাল আপনাকে। সবশেষ পরিস্থিতি তো জানাবেনই। এই সংঘর্ষের উৎপত্তি কোথা থেকে, কি নিয়ে আসলে সংঘর্ষের সূত্রপাত এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা আজ আবারও, সেটি একটু জানতে চাই। তামান্না, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরে গতকালকে অর্থাৎ ৫ তারিখে বিকেল ৫টার দিকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ফাইটার্স নামে একটি সংগঠনের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে মূলত এই লক্ষ্মীপুর চকবাজার যে মসজিদটি আছে, জামে মসজিদ, মসজিদের সামনে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সদস্য অর্থাৎ লক্ষ্মীপুর মডেল থানার যে ওসি আছে, ওসি সহ প্রায় ১০ জনের মতো আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে সেটা যদি আসলে সূত্রটা যদি বলতে হয় তাহলে বলতে হবে গত ৪ তারিখে মূলত লক্ষ্মীপুর সদর হাসপাতালের পাশেই একটি স্থানে লক্ষ্মীপুরের জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক মুন্না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ফাহিম, তাদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে মূলত তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় জুলাই আন্দোলনের যে ফাহিম আছে সে হচ্ছে আহত হলে ৫ তারিখ সারাদিন সে হচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে বা প্রশাসনের সাথে কথা বলেছে, কিন্তু তারা বলছে যেটা যে কোনো তারা সুরাহ না হওয়ার কারণে তারা একটি কর্মসূচি দিয়েছে, যেটা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে মূলত এই মসজিদে, জাতীয় জেলা জামে যে মসজিদ আছে সেই মসজিদের সামনে থেকে একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির পরবর্তীতে জুলাই ফাইটার্স নামে আরেকটি সংগঠন, তারাও একই স্থানে একই সময় একই ধরনের কর্মসূচি দেওয়ায় লক্ষ্মীপুর যে সদর উপজেলা থেকে মূলত ইউএনও কেথয় প্রো মার্মা, তিনি হচ্ছে এখানে ১৪৪ ধারা জারি করেন এবং লক্ষ্মীপুর পৌর শহরের ভিতরে ১৪৪ ধারা জারি করে। সেই ১৪৪ ধারা জারির প্রেক্ষিতে কিন্তু এই স্থানটিতে মূলত যখন জুলাই যোদ্ধা বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন যখন সংঘবদ্ধ হয়েছিল তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। এরই মধ্যে যে জুলাই ফাইটার্স যারা আছে তারাও কিন্তু এই স্থানটিতে চলে আসে। এই আসার কারণে মূলত দেখা গেছে যে এখানের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং শেষ পর্যন্ত একটা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পরেই কিন্তু এখানের মধ্যে দেখা গেছে যে ১০ জনের যে আহত হওয়ার বিষয়টি সেটি কিন্তু ঘটে। এর পর পুরো বলা যেতে পারে যে রাত জুড়েই কিন্তু একটা থমথমে অবস্থা ছিল। লক্ষ্মীপুরে একটি থমথমে অবস্থা বিরাজ করেছিল। প্রশাসন এসেছিল, ডিবি সহ সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা দেখেছি। তারপর কিন্তু পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে আসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাত ১০টার দিকে একটি সংবাদ সম্মেলন করে তারা দাবি জানিয়েছে যে তাদের কর্মসূচি পালন করতে না পারলেও যে জুলাই ফাইটার্স নামে যে সংগঠনটি আছে তারা কিন্তু তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে। সেজন্য তারা একটি সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানিয়েছে এবং এই সাকিব, অসংখ্য ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পরবর্তী পরিস্থিতি জানতে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব।